রাজধানীর বনানীতে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুর রহমান পারভেজ। ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে গভীর রাতে বিক্ষোভ করেছে ছাত্রদল। সোহেল সাবের রিপোর্ট। বিকেল 4টা ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সামনের রাস্তায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি মিটমাটও করে দিয়েছিলেন শিক্ষকরা। 5টার দিকে যখন বাসায় ফিরছিলেন সবাই, ওত পেতে থাকা 20-30 জন হামলে পড়ে পারভেজের উপর। এমনটাই বলছিলেন ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা। অনেক মানুষে 40-50 জন মিলে আঘাত করছে। তখন বুকে একটা আঘাত করছিল, ওইটা হৃৎপিণ্ড তখন হসপিটাল নিয়ে যাচ্ছিলাম, আমি নিজেই নিয়ে যাচ্ছি হসপিটাল নিয়ে গেছি। তখন ওই জায়গায় কর্মরত যারা ছিল তারা মৃত ঘোষণা করছে। আমরা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। তাদের দিক নির্দেশনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে নিহত পারভেজকে নিজেদের কর্মী দাবি করে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। হত্যায় এনসিপির বনানী থানার দুই নেতার জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগও করলেন তারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সংগঠন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ লাভ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল। হত্যাকারী যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত পারভেজের স্বজনদের। তাদের সাথে কিন্তু কুড়া বসা এবং মিটিং মিছিল সবাই করছে এবং কি ঢাকা আসা মিটিং মিছিল করছে। আমার বাইকনাকে আমি আর পামু না, যাতে আপনাদেরও বাইকনার মতন যাতে কারো এরকম বুক খালি হয় সেটা আমি আশা করি না। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সকাল 11টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।